গুড মর্নিং। আজকে আমরা যাব শাকলেশপুর, এখান থেকে বাই কার। অনেকদিন পরে ভিডিও করছি, বিশেষ করে আজকে ঘুরতে যাবো সেই জন্যই ভিডিওটা করা। তো তোমাদেরও দেখাবো কোথায় কোথায় যাচ্ছি। শাকলেশপুর ওইখান থেকে চিকমঙ্গলুর যাওয়ার ইচ্ছে আছে, কিন্তু ওইদিকে আবার শুনছি যে রাস্তা দুটো রাস্তা চিকমঙ্গলুর যাবো, কিন্তু সবগুলো প্লেস দেখা হবে। ও আচ্ছা আচ্ছা, দুটো মানে ভিজিটেড প্লেস যেগুলো হয় সেগুলো বন্ধ রয়েছে, মানে কিছু একটা গুরুদুয়ারা না কি আছে, সেখানে অনুষ্ঠান আছে সেই জন্য। এই যে সোনা বানিয়েছে এটা সকালবেলা এখন এসব করছে। তো আমাদের আমি স্নান করেছি, স্নান টান করে পুজো দিয়ে চা খেলাম, সবাই স্নান, আমরা দুজনে স্নান করেছি, সোনাকে স্নান করেনি, কারণ এখন ওখানে আমরা যেতে যেতে কটা বাজবে, 1টা বাজবে, তাই না? 1টা তো বেজেই যাবে। তো ওইখানে গিয়ে ওকে স্নান করিয়ে দেবো, ছোটো মানুষ তো সকালে স্নান করে কান্নাকাটি শুরু করবে, এমনিতেই রোজই করে সকালে। তো এই জন্য আমরা এখন সব রেডি টেডি করে নিয়েছি। এখন বিষ্ণুবাবু আবার 1 কাপ কফি খাচ্ছে, গাড়ি চালাবে। তো এই যে আমাদের ট্রলি, খাবার টাবার নিয়েছি। খাবার নিয়েছি বলতে ওই স্ন্যাক্স নিয়েছি কিছু গাড়িতে খাওয়ার জন্য, কারণ দিতে পাবে, মুখটুক একটু চালিয়ে রাখবে, অসুবিধা হবে না। আর কি বলবো, বেরোই তারপর তোমাদের দেখাবো। আমরা যাব এখান থেকে, আগে যাব জেপি নগরে। আমাদের ওর একটা বন্ধু আছে, তাদের ফ্যামিলি আছে, তাদেরকে আমরা পিক আপ করবো, তারপরে আমরা একসাথে বেরোবো। তো চলো যাওয়া যাক। এই যে আমরা নিচে চলে এসেছি, বিষ্ণুবাবু এখন এলেই হয়, সব কিছু নিয়ে এসছি আমি। আর আমার শুনু বাবা দেখো কি এই পড়েছে, স্যান্তা টুপি পড়েছে। রোদ উঠে গেছে আজকে, তাড়াতাড়ি রোদ উঠেছে, অন্যদিন 10টার আগে রোদ ওঠে না। ক্রিসমাস হবে তাই, ক্রিসমাস হবে এবার 25 তাই, এবার অলরেডি ডিসেম্বর আমাদের। সোনাকে দেখে পুরো মনে হচ্ছে যে জঙ্গলে যাচ্ছে, দেখো ওর গেট আপটা, খুব মজা স্যান্টা টুপি পরে, তাই না? ও ঠান্ডা ঠান্ডা ওয়েদার, আর গরম লাগছে তো, এই দেখো সূর্য উঠেছে, কি দারুণ লাগছে। শিউলি ফুল, সকালবেলা শিউলি ফুলের গন্ধ, সূর্য উঠছে আর ঠান্ডা ঠান্ডা হাওয়া, ওয়াও। অনেক ফুল ফুটেছে ওই গাছটায়। এই বাবা, গাছে ফুল ফুটেছিল, সাদা ফুল, সেটা ঠাকুরেরকে দেবো ভেবেছিলাম, ভুলে গেছি। গোলাপ ফুলও ফুটেছে আমাদের গাছে, আর এটা তো নিচে সাদা ফুল, সাদা গোলাপ। তো এই যে আমরা এক্ষুনি বেরিয়েছি, সবে কি বলবো, হুডি ক্রস করলাম, আর বাইরের ওয়েদারটা দেখো, কুয়াশা, আর সকালবেলায় দেখো বিজি রোড পুরো। না না, ওটা শ্রী চৈতন্য, ওই সামনেরটা না? হ্যাঁ মনে হচ্ছে দেখে। না না, ওদের স্কুলের কি আমরা এখন কোথায় রয়েছি গো? মারাফেলি ছাড়িয়ে সিল্কবোর্ড, দেখো সিল্কবোর্ডে কত বড় হনুমান ভিডিও করছি তাই। আর সব মেট্রো হচ্ছে সব জায়গায়, পুরো ব্যাঙ্গালোর জুড়ে বড় বড় পিলার। সিটে বসছি না, পুরো ব্যাঙ্গালোর জুড়েই এরকম মেট্রো হচ্ছে, একদম পুরো সাউথ টু নর্থ সব জায়গাতেই হচ্ছে। তো এখন আমরা যাচ্ছি জেপি নগরে, ওখান থেকে সবাইকে আবার নিয়ে তারপরে আমাদের গন্তব্যস্থলে রওনা দেব।
আমরা বিনিয়া ক্রস করলাম। হ্যাঁ, বিনিয়া ক্রস করলাম। একটা ছবি নিয়ে নাও। তো ওদের সবাইকে নিয়ে আমরা আবার বেরিয়ে পড়েছি। তো এখনও আমরা ব্যাঙ্গালোর ছাড়িনি, ট্রাফিক দেখেই বুঝতে পারছো। অ্যাকচুয়ালি মেট্রো তো কনস্ট্রাকশানের জন্যই ট্রাফিকটা বেশি হচ্ছে। আর একদম ঝকঝকে রোদ উঠেছে, দেখো আকাশটা একদম নীল পুরো, আর এত সুন্দর লাগছিল। তো এখানে তো প্রচণ্ড গরম ছিল আর কি শহরে। তো শহর থেকে বেরিয়ে যখন আমরা পাহাড়ি রাস্তার দিকে ঢুকলাম, দেখো আশেপাশে অনেক ছোট ছোট পাহাড় তোমরা দেখতে পাবে। তো ভীষণই সুন্দর পরিবেশ। কিন্তু আমাদের যেতে যেতে না অনেকটা দেরি হয়েছিল। আমরা সকাল 7টায় বেরিয়েছি, আমাদের আরও আগে বেরোনোর কথা ছিল। তো সেখানে বেরোতে বেরোতে 7টা বেজে গেছে, তারপরে ওদেরকে নিলাম। তো যাই হোক, এখন দুপুর হয়ে গেছে। তো আমরা খেয়ে মানে রাস্তার মাঝখানে কিছু খেয়েও নিয়েছি, কিন্তু তোমাদের দেখানো হয়নি। আমরা ধোসা খেয়েছিলাম সবাই, ধোসা ইডলি এসবই তো খাই আমরা সকালে বেরোলে কোথাও। তো এই দেখো পাহাড় দেখা যাচ্ছে, ছোট ছোট পাহাড়, আরও পাহাড় আছে অনেক সামনে। তো রাস্তায় যেতে যেতে অ্যাকচুয়ালি এত গরম, তারপরে ঠিকমতো আমরা রেস্টুরেন্ট খুঁজে পাচ্ছিলাম না। সোনা কান্না করছিল, এদিকে ওর বমি হয়েছে, ঠিক আছে। তো এই নানান ধরনের প্রবলেমের জন্য আর কি তোমাদের ভালো করে ভিডিও করে তখন দেখানো হয়নি আমাদের খাওয়া দাওয়া, কোথায় থাকলাম কি না। আর সাকলেশপুর মানে আমাদের বাড়ি থেকে সাকলেশপুর 230 না 250 কিলোমিটার এতটা দূর ছিল। তো আমরা অনেকটা কাছাকাছি চলে এসেছি, বুঝতেই পারছো পাহাড়ি এলাকা যে গাছপালা দেখে। তো সাকলেশপুর ঢোকার আগেই কিছুটা রাস্তা এরকম একটু খারাপ আছে, আর বাকি রাস্তাটা বেশ ভালো। তো আগে আসতে আমাদের কোনো অসুবিধা হয়নি। তো এখন একটুখানি কোথাও আমরা দাঁড়িয়ে চা খেয়ে নেব। বাবা, আমরা এখন দাঁড়ালাম চা খেতে। কত দূর আছে? আর 30 কিলোমিটার মতো না? হ্যাঁ, আর 30 কিলোমিটার আছে। বমি করেছে সোনা, দুবার ক্লান্ত হয়ে গেছে পুরো। আসছে, এই দেখো এসছে। পরিষ্কার জায়গায় দাও, ওইখানে দাও। খা খা খা। ও মা, খাবি না? ইডলি দোসা খাবি? ছাড়। ও হাত থেকে খাবে, নিচে নিচে দিলেও খেলো না। দেখো হাত দিয়ে দিয়েছে, হ্যাঁ তারপরে নিল। হ্যাঁ কামড়ে না, ও কামড়ে দেওয়ার মুডে নেই এখন। নিচে, এই যে নিচে দিল, খেলো না, হাতে করে দিলে খেলো। হ্যাঁ ওখানে বসে চুপ করে আরাম করে খাচ্ছে, দেখো। দেখো পুরো জঙ্গল শুরু হয়ে গেছে এখান থেকে, আর ধুলো কি বাপরে বাপ। তো অনেক দিন পর মানে বিয়ের পর এই সেকেন্ড টাইম আমরা পাহাড়ে এলাম। ভীষণই সুন্দর লাগছে আর কি, এত মজা লাগছে কি বলবো। আর সোনাকে নিয়ে এই প্রথম এলাম পাহাড়ে। এমনি ব্যাঙ্গালোরের আশেপাশে তো আমরা মাঝে মাঝে ঘুরতে যাই, সেগুলো দেখেছে, কিন্তু এরকমভাবে ওকে নিয়ে বাইরে মানে পাহাড়ে কোথাও গিয়ে রিসর্টে থাকা, রাত কাটানো, এরকমভাবে আগে হয়নি। ওকে নিয়েই ফার্স্ট এলাম আর কি। তো ও তো মানে বমি টমি করে খুব বাজে অবস্থা, বলছে বাড়ি চলো, কেন এলাম পাহাড়ে। তারপরে ওর মানে ঘোরার পরে বেশ ভালোই লাগবে, পরে তোমরা দেখতে পাবে, পরে বেশ বলবে যে আর বাড়ি যাব না। তো দেখো একদম ভেতরে ঢুকে গেছে। এদিকে আবার গ্রামের রাস্তাও রয়েছে, মানে দু সাইডে গ্রাম পুরো। আর আমি শুধু ভাবি যে এখানে লোকরা কি করে সারভাইভ করে। কোনো একটা ভালো মানে দোকানপাটও সেরকম নেই, হসপিটাল নেই, তারপরে স্কুলও সেরকম দেখতে পেলাম না। এরা পড়াশোনা করতে, এখানে লোকজনেরা পড়াশোনা করতে কোথায় যায়, ছেলেমেয়েরা কোথায়, মানে কিভাবে ওরা থাকে, মানে এই জিনিসগুলো খুব মানে প্রশ্ন জাগছিল আর কি। যখনই যাই পাহাড়ের দিকে তখনই এই জিনিসগুলোই আমার মনে হয় বারবার। তো জঙ্গল দেখতে তো বেশ ভালোই লাগছিল। আর পাহাড়ে ওই ফার্স্ট মানে আমরা গাড়ি নিয়ে গেলাম, আর ও ড্রাইভ করলো ফার্স্ট টাইম।
তো ভীষণই একটু ভয় ভয় লাগছিল। আমি বারবার বলছিলাম যে হর্ন দাও এই টার্নগুলোতে, কারণ এত পাহাড়ি রাস্তায় তো ঘন ঘন টার্ন থাকে, আর টার্ন নেওয়ার সময় মনে হচ্ছিলো কি গাড়িগুলো একদম মানে মুখোমুখি ধাক্কা লেগে যাবে। তো যাই হোক, ও ভালোই চালিয়েছে গাড়ি। আর আস্তে আস্তে না আমাদের মানে রাস্তার মধ্যে একটা প্রবলেম হয়ে গেছিলো, মানে আমাদের গাড়িতে পেছন থেকে মানে সামনে একজন হট করে ব্রেক করেছে, তো আমরাও সেটা আর কি সময় মতোই ব্রেক করে নিয়েছিলাম, কিন্তু আমাদের পেছনে যে ছিল, যে গাড়িটা আসছিলো, সেই গাড়িটা ঠিক মতো টাইম মতো আর কি ব্রেক করতে পারেনি। ওনার অনেকটা স্পেস ছিল, কিন্তু এসে মানে দূর থেকে এসে গিয়ে আমাদের গাড়িতে ধাক্কা লাগলো। তারপরে আমাদের গাড়িতে ধাক্কা লাগার পরে তার পেছনে যে গাড়িটা ছিল সেটাতেও এবার ধাক্কা লেগেছে, সেটাতে ধাক্কা লেগেছে, সামনেও লেগেছে, পেছনেও লেগেছে। এরকম আমাদের পেছনে আরও 3টে গাড়িতে লেগেছে, মানে আমাদের পেছনের গাড়িতে লেগেছে, তার পেছনের গাড়িতে দুপাশে লেগেছে, মানে সামনে পেছনে, আর তার পেছনের গাড়িটাতেও লেগেছে। এরকম করে এইভাবেই তো অ্যাক্সিডেন্টগুলো হয়। তো এইভাবে যাই হোক, আমাদের কোনো প্রবলেম হয়নি, এমনি গাড়িটার একটু কিছু মানে মানে কি বলবো, বেঁকে গেছে পেছন দিকটা, তো সেটা আর কি ইন্স্যুরেন্স করা আছে, সেটা ক্লেম করলে ওটা ঠিক হয়ে যাবে আর কি। কিন্তু বড়সড় কিছু হতে পারতো, কিন্তু আমরা মানে কি বলবো, ভাগ্য ভালো ছিল বলে আমরা ভালো আছি, সবাই কিছু হয়নি বা কারোরই কিছু হয়নি। কিন্তু অনেক সময় হয় না, অনেক ফাড়া থাকে, কিন্তু ছোট ছোট জিনিস দিয়ে সেটা কেটে যায়। এই দেখো আমরা পৌঁছে গেছি এখন, আর ওই যে সূর্য অস্ত যাচ্ছে, পাহাড় পেছনে, আর যা ভিউ না। এটা আমাদের রিসর্ট, ওরা সবাই গেছে, রিসেপশনে গেছে, আমিও যাই। লক হয়ে গেছে, যাই। গাড়ি নিয়ে ভেতরে যেতে হবে। দেখো জাস্ট ভিউটা একবার দেখো, সানসেট হচ্ছে, যে পাহাড়। এটা রিসেপশন, এই রিসেপশনের পেছন দিকে, এই যে এই রাস্তাটা ধরে পেছন দিক থেকে যেতে হবে রিসর্টে। আমরা সকালবেলা উঠেই সানরাইজ দেখতে পাবো মনে হচ্ছে। এই যে ওই দিকটাই হবে। কি ভয় লাগছিল। না আসো, চল আমরা নাচি। কই আর আন্টি বলছে আন্টি আসো। আমরা এখন ঢুকছি। এখানেই কি পার্ক করতে হবে গাড়িটা? না না, আবার ওইখানে কি পার্ক করতে হবে? এখানে খেলতে পারবো। এই তো খেলা, এবার খুব মজা হয়েছে না? দোলনা আছে, মেরিগো রাউন্ড আছে। এখানে জিনিসগুলো নামিয়ে আবার ওখানে যেতে হবে? ও কেন এরকম ব্যাপার? চলো আমরা নামবো এবার। বৌদি চলো, দারুণ রিসর্টটা একদম। এদিকে সুইমিং পুল, এখানে রেন ডান্স হয়। ওই যে পাহাড়টা, আয় আসবি, এখান থেকে আসবি, চলে আয় আয় আয়, আমার হাত ধর, আয়। আচ্ছা ঠিক আছে, দিদুনের সঙ্গে যা, দিদুনের সঙ্গে যা।
এইটা ক্যাফেটেরিয়া। আমরা এখন 5টার সময় লাঞ্চ করব। ওইদিকে বসবে নাকি সবাই একসাথে? ঠিক আছে বস। দারুণ জায়গাটা একদম পুরো এখানে সামনেই পাহাড়। এইদিকে এসব কোনটা আমাদের দিয়েছে জানি না, ওইদিকেও আছে দেখো অনেকগুলো। আর তো মনে ঘুরতে যেতে হবে না, এখানে সারাদিন সময় কেটে যাবে। হ্যাঁ বসে থেকে ইয়ে করা যাবে। চলো এবার খাওয়া দাওয়ার মনোযোগ দেওয়া। চলো এত খিদে পেয়েছে ভিডিও করতে হয়নি। ভাত নিয়ে এসেছি, ডাল দিয়ে ভাত খাবো, দই দিয়ে খাচ্ছে। হয়ে গেছে তো, প্লেটের কি ছিঁড়ি দেখো, আমারটাও সেরকম পুরো নোংরা হয়ে গেছে। হ্যাঁ চা খাবে? আমরা কোথায় যাচ্ছি? এই যে জল নিচ্ছি জঙ্গলের উপরে। হ্যাঁ চলো আস্তে আস্তে চলো। ওই যে উপরে ওই দেখো, ওইটা আমাদের পুরো জঙ্গলের মধ্যে। বাবা দেখিস বা দেখো না না চওড়া চওড়া আছে সিঁড়িগুলো, প্রবলেম নেই কোনো। তুমি জানো সান্টা ক্লজ কিন্তু সত্যিকারের রিয়েল লাইফে উপরে এসেছি আমরা। সান্টা ক্লজ কিন্তু হ্যাঁ ঠিক আছে চলো। তোমাকে দেবে তো 25th কি করতে চাও তুমি? আমি একটা চলো সামনে চলো, ঘরে গিয়ে বলবে। চলো আমি একটা খেলনা চাই। খেলনা চাও? আমি একটা ম্যাজিক পেন চাই। ম্যাজিক পেন? হ্যাঁ আচ্ছা, সেই পেনটা যা জয়েন করবো তাই সত্যিকারের হয়ে যাবে। ও শাকালাকা বুম বুম দেখেছিল টিভিতে, ওকে দেখিয়েছিলাম। বলছে কি এরকম যদি হতো রিয়েল লাইফে ভালো হতো। বাবারে খাবার তো হজম হয়ে গেল ওর দিকে। কোথায় আমাদের উপরে উঠতে হবে পুরোটা না এখান থেকে? না এখান দিয়ে এন্ট্রি। ও ওটা ব্যালকনি? তাহলে তুমি ব্যালকনি চড়ে যাবে। মা উঠতে পারছো? ও মা একদম পেছনে তোমরা যাও, আমি নিয়ে আসছি না। চলো এই যে এইটা তো নাকি? হ্যাঁ এইটাই হবে। চলো চলে এসছি, চলো ঘরে গিয়ে দেখাচ্ছি তোমাদের। হাঁপিয়ে গেছি, খেয়ে উঠেছি না। আবার নিচে এলাম, ওই দেখো ওইখান থেকে এসে ওটা উপরে উপরের ঘরগুলোতে আর কি ছিল। হ্যাঁ এটা আর ওইটা? ও ওইখানে দুটো বেড, একটা রুমে দুটো বেড। চলো এইটাতেই ঢুকে পড়ি। ও গাড়ি ইয়ে করতে
ভালো, দেখো ডাবল বেড আছে, একটা সোফা কাম বেড, দুটো বেড। এই যে রেডি হয়ে গেছি, এবার যাচ্ছি বাইরে আমরা বনফায়ার ওখানে। চলো যাওয়া যাক। আমরা এখানে এসেছিলাম অ্যাকচুয়ালি ডিজে চলবে বা চলছিল এরকম মানে ভেবে এসেছিলাম, তারপরে এসে দেখছি যে এইসব গেম টেম রয়েছে, কিন্তু ডিজে মানে খালি মিউজিকটা চালিয়ে রেখেছে, কেউ এখানে নেই। তো এরা একটু খেলাধুলো করে নিল, আর আমরা আর কী করবো, ওদিকে ওরা বনফায়ার ওদিকে রেডি করছে, আর আমাদের বললো যে তোমরা একটু পরে এসো। তো আমরা এখানে ওই দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখছিলাম, বৌদি আর আমি একটু নেচে নিলাম। তারপরে আবার বাইরে থেকে অনেক মানে অফিস থেকে ওরা হয়তো এসছে অনেকে মিলে, তো দেখলাম যে ভালো লাগছে না, বাইরে থেকে ওনারা সবাই দেখছে আর আমরা কি করছি না করছি, তো ওই জন্য আমরা বন্ধ করে বললাম যে চলো এখান থেকে যাই। তো এই যে আমরা এখানে চলে এসেছি। হ্যালো, হ্যাঁ আমাদের এখানে কোনো সিগন্যাল নেই, তো কাউকে কিছু ফোন করা যাচ্ছে না। কথা বলে তো বাবাকে ফোন করে দিয়েছিল, এটা কি তোর ফোন? না রাজেশ খান্না ডিব্বা কি বলবো, সবার একটা নিয়ে নি। আমার তো লাগছে বলতো, একজন রাজেশ একজন ডিম্পল। শীত করছে, তোমার জ্যাকেটটা খুলে আমাকে দাও, উফ, তারপর তুমি কাঁপো। গুড মর্নিং। কি সুন্দর মানে লাগছে না, একদম দুটো পাহাড়ের মাঝখান থেকে সূর্যটা উঠছে। যদিও আমরা লেট করে দেখেছি, আরও আগে উঠতে হতো, এখন 7টা বেজে গেছে। দারুণ লাগছে, এত সুন্দর রিসর্টটা। আর আমাদের ঘরটা ওই যে উপরে, আর এই যে ক্যাফে, সবাই যা গেছে ক্যাফেতে। আমি একটু সিনারিটা তুলে নিই। পুরো বুকটা লাল হয়ে গেছে সূর্যের আলোতে। তো এই যে সকালবেলা ফ্রেশ ট্রেশ হয়ে একদম মিষ্টি চা খেতে আমরা, ওই যে মাসিমা বিষ্ণুবাবু ঘুমোচ্ছে এখনো, ছেলেও ঘুমোচ্ছে, ঘুমোক, আমরা চা খাবো। পড়ে যাচ্ছিলাম এক্ষুনি। ফটো তুলবে? তারপরে আমি লিকার চা চলে এসছে। বিস্কিট দে না, এই চিনি ছাড়া তো নাকি? হ্যাঁ চিনি। বাবুকে বলো বিস্কিট। বিস্কিট ওখান থেকে নিয়ে নেবো তো, বিস্কিট ওখান থেকেই নেবো। না না, ওটা এমনি সবার জন্যই রেখেছে। চলো সবার জন্য এটা নিই। তুমি এখানে নানাটা গরুবাবু নিয়েছে, ও আগে একটা খেয়ে নি। ওরে বাস, আমাদের রেডি হতে হবে। হ্যাঁ, ব্রেকফাস্ট এখানে কখন আসে? তাহলে ব্রেকফাস্ট খেয়েই তো বেরো। তারপর আবার আমাদের ফিরতে হবে এখানে লাঞ্চের জন্য। রাস্তায় মনে হয় লাঞ্চ করে ওই রাস্তায় পাওয়া যায়, রাস্তায় লাঞ্চ। কি দারুণ লাগছে। ওরা যাচ্ছি ওই দিকটায়, দেখো কত, ওইখানে অনেকগুলো সাদা বক আছে, ওই যে যাবো। এখন ধরো ব্যাঙ্গালোর থেকেই লোকের আসা সম্ভব, এখন দূরে কলকাতার লোক মনে হয় এখানে আসে না।
না এইখানে এবার হ্যাঁ না আমাদের ওয়েস্ট বেঙ্গলে অনেক ভালো ভালো জায়গা আছে না ঘোরার। হ্যাঁ সেই তো ওই যে এখানে পা দিয়ে যাওয়া যাবে। তাহলে ওদিক দিয়ে আসতে হতো আমাদের। হ্যাঁ হ্যাঁ, ওদিকে বসার জন্য ওদিক দিয়ে আসতে হতো। চলো রিস্ক নিয়ে দেখি। এখানে কিছু হবে না গো, চলে আসো দেখো। এই জায়গাটা এত সুন্দর যে কোথাও না গিয়ে এখানেই 2-3 দিন কাটানো যাবে। কতদিন পরে শিশির দেখছি ঘাসে। কি সুন্দর লাগছে। জিনিস দেখবে, এই দেখো গোলমরিচ গাছ, এই যে পুরো পান গাছের। আমরা কালকে ভাবছি এটা কিসের গাছ, আর এই যে মুকুল পুরো এখনই ডিসেম্বর মাসেই গাছে মুকুল চলে এসছে। এইগুলোই ভালো হয়, আমার ভয়েস চলে আসবে। ব্রেকফাস্ট টাইম হয়ে গেছে, 9টা বাজে। ব্রেকফাস্ট করে যাবো। কি কি আছে? আমি তো ইডলি খাবো। বাড়া সাম্বার এটা তো। সাম্বার, উপমা উপমা খাবো একটু। ব্রেড টোস্ট খাবো বাবা, ব্রেড টোস্ট খাবো। বাবা ব্রেড খাবি? ইডলি খাও ওর থেকে। ঠিক আছে, একটা ব্রেড ট্রিট দাও। তারপরে এই গাছটা আমি ভেবেছি জংলি ফুল, প্রথমে জংলি ফল টল হবে। এটা হচ্ছে কফি বিনস, কফির গাছ এগুলো অনেক পুরো ভর্তি। এই যে এইটা পুরোই কফির গাছ এগুলো। আর এই যে এইটা হচ্ছে পেকেছে, এই যে লাল লাল দেখছো, এই দেখো এই দেখো। অনেক আছে, পুরো ভর্তি এখানে। গোলমরিচ গাছ, সব মশলার গাছ সাউথে পুরো ভর্তি এই দিকটাতে। এটা তো হলুদ গাছের মতো, কি গাছ কি জানি এটা আবার। ওইদিকে ফোন করে যাবে, নিচে যেও না দাঁড়াও। এই দেখো এখন হচ্ছে সকাল। আমার ফটো তোলো তো একটা। টিকিটে রাখা আছে। ওরা 3জন পেছনে বসেছে, আমরা 3জন মাঝখানে, আর বৌদি সামনে বসেছে। এদিকে দেখো, এখন কোথায় যাচ্ছি? তো আমরা ব্রেকফাস্ট করে বেরিয়ে পড়েছি। এখন যাব একটা উঁচু পাহাড়ে আর কি, যেটার জন্য এখানে আসা। তো অ্যাকচুয়ালি আমরা না বেরিয়ে পড়েছি, একটা ভুল হয়ে গেছে, জলের বোতল নিয়ে আসিনি। তো রাস্তায় গেলে তো অসুবিধা হতে পারে। আর দেখো এই যে মানে ভেবেছিল যে কিনে নেবে, তো সে কেনার আর দোকানপাট খুঁজেই পাচ্ছি না আমরা এখন। তো যাই হোক, পরে আর সামনে থেকে আমরা একটা কিনে নিয়েছিলাম। তো আর যে গাড়িটা, এটা আমাদের গাড়ি না, একটা গাড়ি লোকাল গাড়ি আর কি ভাড়া করা হয়েছিল।
তো যেহেতু উঁচু পাহাড়ে যেতে হবে, ওর তো অতটা মানে সাহস নেই যে অত উপরে উঠবে। আর এখানকার যা লোকাল বাস আছে, তারপরে গাড়ি টাড়ি যেরকমভাবে চালায়, ও অতটা সামলাতে পারবে না। ওই জন্য আমরা রিস্ক নেইনি, সেই জন্য ওখান থেকে লোকাল একটা গাড়ি ভাড়া করে নিয়েছি। আর এই ড্রাইভার যে এত জোরে মানে এত স্পিডে চালাচ্ছিল, এদিক ওদিক করে করে, এমন মানে কি বলবো। আমার ছেলে তো আবার বমি করে দিয়েছে। তো অনেকটা চলে এসেছি আমরা, কিছুক্ষণ পরেই নামবো, অনেকটা উপরে উঠে গেছি, চলে এসেছি আমরা। তো গাড়ি থেকে নেমে আমরা এই পাহাড়ের উদ্দেশ্যে যাচ্ছি। এখানে পরপর 3টে পাহাড় আছে, তো একটা পাহাড়গুলো পার হয়ে তারপরে আমরা একদম পিক পয়েন্টে যাব। আর আমরা এখান থেকে নিয়ে নিয়েছি আইসক্রিম, সবাই আইসক্রিম খাচ্ছি, আর জি বিষ্ণুবাবু ভিডিও করছে। আমার সোনা বাবাকে একটা আইসক্রিম ধরিয়ে দিয়েছি, ব্যাস ও আইসক্রিম নিয়ে বলছে আরও উপরে যাব, আরও উপরে যাব। ওর মানে আইসক্রিম খেয়ে এনার্জি বেড়ে গেছে। তো আমরা যতদূর যাব ও আমাদের সঙ্গে যাবে হেঁটে হেঁটে পুরো। ওকে একটুও কোলে নেওয়া হয়নি, শুধু আসার সময় একটুখানি কোলে নিতে হয়েছিল। যেহেতু অনেকটা নিচু, তো ওই জন্য ওর একটু ভয় ভয় লাগছিল, তাও বেশিক্ষণ নিতে হয়নি। গরমের দিনে হলে খুব কষ্ট হতো, বুঝলে তো, ঠান্ডা হাওয়া আসছে না। হ্যাঁ, গ্রিনারি আছে তো ওই জন্য, শুধু তো পাহাড় না। ওই একটা পাহাড় আছে, হ্যাঁ ওইটা ক্রস করে ওইটা ওদিকে। এইখানে একটা ফটো তুললে দারুণ আসতো। দাঁড়াও দাঁড়াও, পেছন থেকে তোর অন্ধকার আছে না তবুও আসছে, দাঁড়াও। তুলে দিয়েছি কিন্তু তোমাদের। ও ভিডিও উঠে গেছে, ওই তুলেছি ফটো তুলে। কতগুলো পাহাড় দেখো, পুরো ঘন ঘন পাহাড়। হ্যাঁ ওই তো মাসিমা, ওই যে মাসিমা বসে রয়েছে কালো। হিন্দিতে লজ্জা পায়। অনেকটা পাহাড়, আমরা 2টো পাহাড় ক্রস করে এসেছি। 2টো না, একটা। সোনাও হেঁটে হেঁটে এসছে, কোলে ওঠেনি, চলে এসছি। আর যাবো না অন্যদিকে, এখান থেকে রিটার্ন করবো। হাওয়া দিচ্ছে এখানে, আর দারুণ লাগছে। চারিদিকে শুধু পাহাড়, আমার মাঝখানে বসে আছে। পেছনের পাহাড়টায় যাবে, একটু রেস্ট নিন, হাওয়া খেয়ে। হাওয়ার জন্য কষ্ট হচ্ছে না। দেখো এদিকে, দেখো আর এই জায়গাটা দেখো কত সুন্দর লাগছে, মনে হয় এখানেই শুধু সারাদিন থাকি আর দেখতে থাকি, এত সুন্দর। পাহাড় আমার সবসময় ভালো লাগে বেশি, সমুদ্রের থেকে পাহাড় বেশি ভালো লাগে। তো দারুণ লাগছিল এই জায়গাটা।
এখানেই আমরা অনেকগুলো ফটো তুলেছি, ভিডিও করেছি। ভীষণ সুন্দর জায়গাটা। তো এখান থেকে আমরা একদম সোজা বাড়িতে যাব, তারপরে ওখান থেকে লাঞ্চ করে একটা মন্দিরে যাওয়ার কথা আছে। তো চলো যাই। তো এখন কটা বাজে? এখন 4টে বাজে মনে হয়। ওরা গেছে ঘুরতে। ওরা বলতে 3 জন গেছে, মানে বিষ্ণুবাবু, সানিদা আর বৌদি, বিশ্বতা বৌদি গেছে। ওরা 3 জন ঘুরতে গেছে, আমরা যাইনি। কারণ সোনার যাওয়ার সময়ও বমি হয়েছে ওখানে, যখন ওই পাহাড়টায় গেলাম না তখনও বমি হয়েছে। তো ওই জন্য আমারও মানে মনে হচ্ছিলো যে খাওয়ার পরে মানে সঙ্গে সঙ্গে একদম দুপুরের খাওয়া খেয়ে আর বেরোতে পারবো না। তাই জন্য তোমরা যাও, আমরা থাকি। এখন মুখটা কেমন করে। তো ওই জন্য ওরা গেছে, আর আমরা এই যে ওকে খাওয়ালাম এখন। ও তো সুইমিং পুলে সকালে স্নান করিয়ে দিয়েছি, তারপরে আবার সুইমিং পুলে স্নান করেছে, ওর বাবাও আবার করেছে, তারপরে আবার ঘরে এসে করেছে। মানে 3 বার আজকে হলো স্নান। আর আমি সকালবেলা স্নান করা হয়নি আজকে, আমি দুপুরে এসে করেছি। কালকে আমার 2 বার স্নান হয়েছে, আর ও আজকে 3 বার স্নান। বাবা হাত ব্যথা হয়ে যাচ্ছে। তো এখন আমরা একটু ঘুমোবো, তারপরে ওরা আসবে, আবার রাতের বেলা মজা টজা হবে, আবার বনফায়ার হবে। তারপরে রাতে ডিনার টিনার করে কালকে সকালবেলা আমরা 12টা, সকালবেলা বলতে 12টায় আমাদের ছাড়তে হবে হোটেল, এই রিসর্টটা। তারপরে রাতের বেলা আমরা বেরিয়ে যাব। রাতের বেলা কী বলছি ভুলভাল, মানে 12টার মধ্যে আমরা বেরিয়ে যাব। সকালে স্নান দান করে ব্রেকফাস্ট করে বেরিয়ে যাব, বাইরে গিয়ে লাঞ্চ করবো আর কি। তো চলো এখন টাটা, বাই বাই। একটু ঘুম করি। আমি বলেছিলাম সেই ম্যানেজ করে, সেই ওর বাবা ওদের বিজনেস সবই বিজনেস হবে। মেয়েটা পড়াশোনা করে গ্রাজুয়েশন করে, তারপর বাবারা তো ওইদিকে ওখানে হয়তো ইয়ে করে চলে এলো, কাজ দিয়ে চলে বেশি থেকে চলে। আমরা একটা মন্দিরে এসেছি, অনেক পুরনো মন্দির, ওই যে ওই দিকটাতে কয়েক হাজার পুরনো মন্দির, ওই যে ওইখানে। ক্যামেরা অ্যালাউ আছে তো বাইরে থেকে? যখন পুরো টেম্পলটা ঘুরে হ্যাঁ করছি। কি মন্দিরটার নাম জানো কি? জায়গাটার নাম হচ্ছে হেলেবিডু। হেলেবিডু, এই তো কানাড়া, হ্যাঁ ও ওখানে লেখা ছিল না, ওই যে কমপ্লেক্স হেলেবিডু এই তো কানাড়াই বলছি। তো পুরনো, দেখো পাথরগুলো একদম ক্ষয়ে ক্ষয়ে গেছে। এই যে চটি খুলতে হবে। এখন তো ভেতরে যাবো তো। বাবা সত্যি
কিভাবে করেছে ট্যালেন্টেড ছিল একদম, কি করে করলো এত নিখুঁত কাজ। দাঁড়া বাবা, এখানে চলো নন্দীর কানে কানে কিছু বলে আস। ಆದ್ರ ಅಲಂಕಾರ ಸೌಂದರ್ಯದಲ್ಲಿ ಇದು ಭಾರತದಲ್ಲಿ ಪ್ರಥಮ ಸ್ಥಾನ ನೋಡಿ. ಕನ್ನಡಿ ಅಂತ ಒಳಪನ್ನ তো বছর আগে এটা কি করে করলো এটা? এখানে এক্সপ্লেন করছে কানাডাতে, আমরা তো কিছু বুঝতে পারছি না। চলো 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 পাপা। মানে ছবি তুলে তুলে শেষ আর শেষ হয়ে যাবে মেমোরি, এত সুন্দর কাজ। কি গো, এই যে এদিকে দেখো, এদিকে ঘোরো ঘোরো ঘোরো, সোনাকে ঘোরাও ঘোরো। পুরো এরকম কাজ করে মন্দিরটা।
Bye.